গায়ে নামলাম জেনে কোন নামছো 16 ঘন্টা পরে অত সময় নামলাম যাই আনলাম না মানে হয় কইলো বেলকনি দেখতা চাই না আইও 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 রেডি হই আমরা কমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে অনেক খুশি আমরা কারণ একটু বাদে এক জায়গাত রওনা দিমু আমরা সবে আর এর আগে আমার একটা কেক আইছে ও পেজ থাকেন পেজটা আপনারা স্ক্রিনও দেখতে পাররা অত টেস্টি কেক সিলেটর মাঝে আমি ও ফার্স্ট টাইম খাইলাম বেকারি থাকেন আসলে আমি আর কেক এর বাদে আর আনছি না যতবারও কেক আনছি ও পেজ থাকেন অর্ডার করে আনছি তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই এই পেজটারে ফলো করবা ইনস্টাগ্রামও এবং ইনস্টাগ্রামও আপনারা সিলেটর ভিতরে অর্ডার করতে পারবা খুবই টেস্টি এবং রিজনেবল প্রাইসে আপনারা পাইলিবা এনি কেক তো আমার মানহা তো অনেক খুশি তাই কেকটা পাইয়া তো আপনারা সিলেটের মাঝে যে কোনো জায়গা তাকিন অর্ডার করতে পারবা এবং বেকারিও কেকস ওইল গিয়ারি এই ইনস্টাগ্রাম ইয়োর নাম আইডির নাম এবং আপনারা মেসেজও নক করলে অবশ্যই নাম্বারটাও হয়তো বা তারা শেয়ার করব অর্ডার করতে পারবা এনি টাইম এনি ওকেশনও আর কেকটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে স্পেশালি কেকর যে ভিতরে তারা মিল্ক অ্যান্ড ইয়ো দিয়া সুগার দিয়ে একটু সফট আকিল ইয়ো করছেন একটু ক্রিমি লাগে খুবই ভালো লাগে খাইতে তো ফাইনালি আমি আমার আজকের এক্সাইটিং খবরটা দিলাম একটু গাড়ি লন্ডন এক্সপ্রেসে আমরা পরিবারের সকল মিল্লা পরিবার বলতে আমার লালাফা লালাবার আফার হাজব্যান্ড আমার বড় আফা এবং বড় আফার হাজবেন্ড সহ পুরা পরিবার আমরা আরো আছেন আত্মীয় স্বজন আমার দুলাভাইয়ের পক্ষ থাকেন আমরা সব মিল্লা যাইরাম গিয়ে কক্সবাজার এবং ফাইনালি আসলে লাইফও ফার্স্ট টাইম বাংলাদেশও গিয়া ইলাখানি একটা উদ্যোগ আমরা নিছি আমরা আসলে সাডেনলি একটা প্ল্যান কইরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা এবার 2-3 দিন বাদেও প্লেনের টিকিট দেখা স্টার্ট করছিলাম তো প্লেনের টিকিট অত মানুষের একলগে তারা দিতে পারে না তারা 2 দিনে ফ্লাই করার কথা করতো আমরা যেহেতু অত মানুষ একলগে যাইরাম 2 দিনে ফ্লাই করা আসলে পসিবল নাই আর এই প্রবলেমটা হইছে শুধুমাত্র ইলেকশনের সামনে আকিল তো প্রচুর পরিমাণে মানুষ সকল বিভিন্ন কান্ট্রি থেকে নাইরা এবং তারা মানে ঢাকা তাইয়া ডোমেস্টিক ফ্লাইটে সিলেট আইরা যে কারণে আসলে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তো আমরা যেহেতু অত মানুষ আমরা চাইলাম যে একলগে আনন্দ ফুর্তি কইরা যাওয়ার লাগে এর লাগে আমরা প্লেনের টিকিটটা একলগে না পাওয়ার কারণে ইমিডিয়েটলি আমরা 2 দিনের ভিতরে আসলে স্লিপিং কোচের টিকিটটা আমরা ইয়ে করছি এবং এখানে স্লিপিং কোচটা আসলে একদম বেড ফালাই লাগিল আমি আসলে ফার্স্ট টাইম লাইফের আমার এক্সপিরিয়েন্স আমি অত খুশি আমি সুপার এক্সাইটেড যে লাইফে ফার্স্ট টাইম আমি স্লিপিং কোচে উঠলাম আর আপনার লগে অবশ্যই চেষ্টা করছি কুটিনাটি যত বিষয় আশয় আছে সবটা শেয়ার করার লাগি কারণ আমি জানি আমার ভিডিও দেখে অনেকেই চাইবা যে কক্সবাজার যাইবার লাগে কোন ওয়েটা ইজি হইব তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি যাইতে চান আপনারা ফ্লাইও করতে পারবা অথবা কোচে যাইতে পারবা তবে যেহেতু লং জার্নি মানে সিলেট থাকেন কক্সবাজার যাইতে প্রায় 16 ঘন্টা লাগে বাসে করিয়া তো এর লাগে আপনারা পালা কোচটা নিবা যে একটা দিয়ে আসলে লং জার্নি গুলো লাগে আপনার বইতে সুবিধা হইব ঘুমাইতেও সুবিধা হইব ওলাখানি দীক্ষা নিতে পারবা তবে আমার কাছে মনে হয় ফ্লাইটটা সব থেকে বেস্ট অপশন কারণ 16 ঘন্টা জার্নি বাচ্চান্তরে লইয়া এটা খুবই সহজ একটা জিনিস ওইতো নাই তো আমি আসলে এই অপশনটা নিলাম ওখানোর লাগি যে আমার ফুরিজে তাই কিন্তু অনেক বেশি স্ট্রং আছে তাই বাংলাদেশও গেলেও তাই অত সহজে কোনো বেমার আজার পড়ে না বা বাংলাদেশের ওয়েদারের লগে খুব সহজে তাই অ্যাডজাস্ট করতে পারে এমনকি তাই ইটা বাসে যদি 16 ঘন্টা কেনে 24 ঘন্টায়ও যায় তাই কোনো আয় যায় না তাই কমফোর্টেবল তাই খুব খুশি থাকে সপ্তাহ তো এর লাগে আমি আসলে এই উদ্যোগটা নিচ্ছি কি যে না আমি ও বাসে যাইমো তারার লগে তো আর যদি আমার ফাইন আমার লগে থাকতা বা ইয়োইতোতে আমি অবশ্যই প্লেনে গেলাম না ইলাখানি আমার যাওয়া সেফ হইল না কারণ ফাইনতে তো একটু বাদেও কইলা না আম্মা আর বইতাম পারলাম না বাট আমার ফুরি আলহামদুলিল্লাহ তাই আমার লাখানি ট্রাভেল ফ্রেন্ডলি তাই বেশি ট্রাভেলিং করতে পারলা পায় আমারও কিন্তু সেম জিনিস এগুলা যে সাতাতে যাই আমার কত হইলো আমার যাইবার দরকার তো এনিওয়েজ তুফান আইছে Oh my god.
ভালো লাগে না? ওটা সব ঠিক আছে। দুধ দুইটা দিয়ে লাগছি। ঠিক আছে, লাগাই দেবো যদি বলো। ঠিক আছে। জাফরাইতে শেষ, আমরা বইতামও পারলাম না, স্লিপিং বাসে অবস্থা খারাপ। লাইফ অফ ফার্স্ট এক্সপিরিয়েন্স। সব বিষয় লাগে আরও হাসানো। বিয়া করবার সময় তো ইয়ে ফালকি খাইতে নয়, ও ফালকি টুটি গেলে। তো স্লিপিং কোচে উঠার বাদে না নিজে একটা আসলে আচ্ছা ওখান সার্ভিসে উঠছি, ফার্স্ট সার্ভিস একটা প্রায় 3 ঘন্টা বাদে তার একটা সার্ভিস আমরা তুলছে। তো সার্ভিস দেখাইতে দেখাইতে একটু আপনারা কই যে একটু আগে যে আমরা আসিছি দেখছেন একটুই লগে আরে মানে বাসে উঠার বাদেও যে ওষুধ খাইবার আগে মানুষে বোতলরে জেলা শেক করে, ওলা খালি আমরা শেক করে স্টার্ট করছে, বন্ধ হয় না। এখন আমরা খালি আস্তে আস্তে একজন বের থাকেন ফরিজির আমার, এবং একটার সব থেকে নাসির জিনিস হইল ই স্লিপিং কোচও মানে কোনো লাগানি বইবার কিতা নাই আকিল ওয়ে নাই, গেও ঘুমাই থাকতাই ও অবস্থা, বালিশার বেড সিস্টেম করা। আর লাইফে ফার্স্ট টাইম আরও মানে ই এক্সপিরিয়েন্স, বাট আরও কোচ সকল আছে যেগুলা চেয়ার থাকে, বেড হয়, ওলাখানি অপশন। তো আমরা যে টিকিট কাটছি না কিলে আমরা কইছেন যে ই কোচ একটা ভালো হইব, ওর লাগে আমরা যেহেতু প্রবাস থাকি নাইছি অত বেশি এক্সপিরিয়েন্স নাই, যে কোচ আমরা ইমিডিয়েটলি পাইছি ওটারও টিকিট কাটি লাইছি। এবং খাটার বাদে আমরা বাসটাত উঠার বাদে কি লখন আমরা চিন্তা করলাম যে লাগের ফালকির মাঝে উঠছি, একজন এক একটা কেবিনের মাঝে 2 জন কইরা আকিল ঘুমানি যায়, সিঙ্গলও আছে, একজন কইরাও ঘুমানি যায়। তো আমি আর আমার ফুরি উফরের কেবিনে উঠছি, মনে করছিলাম যে উফরের তালাত উঠলে হয়তো বা জাখরাইব কম, ওখান হিনইটা দিকে অবস্থা আরো খারাপ, উফরে তাকে নিচে ফালাইবার সম্ভাবনা। আর আমি অবাক না হইয়া পারলাম না যে আমার ফুইরে অত জাখরানি অতটা যে হইয়া যার, তাই যে ঘুমো পড়ছে আর উঠেরও না, এমন সুন্দর, তাই মানে আমার অত শান্তি দিছে আলহামদুলিল্লাহ। তাই যদি আমার অশান্তি দিত এটাই বা কান্দাকাটি করতো তো আমার পুরা টেকাই লিল না, কারণ এই টাইমে এই বাচ্চারা যাওয়ার মতো আর কোনো বই আসিল না। তো দেখো তাই ফয়লা কত সময় খেলাইছে, বাসর মাঝে যে শেকিং করে জাগরাই রইতা তাই এনজয় করছে, ফয়লার বাদে তাই ঘুমাই গেছে। আর ও দেখো কামটার কেবিন বলতেও দেখো লাগে একটা ইয়র লাগানিও যে আগর আমলো ফাল কিন্তু কইরা কন্যান্তরে লইয়া যাইতো, ও লাগানি উঠার বাদে লাগছে। আর মানে একলাখানি ফালকির মতো অত বড় হইব, তোরা আরো একটু লং আকিল, মানে লং একজন মানুষ ঘুমাইবার মতো জায়গা আছে ওলাখানি। তবে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে একটু হইলো যে ও যে বালিশ দেখরা আর ব্লাঙ্কেট দেখরা এগুলা কিন্তু অনেক পুরানা, মানে এগুলা শরীরও দিবার মতো নাই। তো আমি মনে মনে চিন্তা করলাম যে মানে এই অবস্থায় অতখান লং জার্নি শেষ হইতো কিলা, বারবার খালি একটু বাদে ওবাই দি বারা মুখা করলা বা কইরা ডাকি আফারেও আফা ঠিক আছে নি। আর আমার লালাফার তাইনোর জামাই তো হো সামনের কেবিনও পড়ছেন, তারা জাগা পাইছেন ওখানো হিকানো গিয়া তারা ডাকতাবো পারলাম না যে কি হালত তো সেই কিং। তো ওখানে আমার ক্যামেরা দেখলে আপনারা বুঝতে পাররা যে কতটুকু সেই কিং। আর আমার ফুরি কত সময় তাই মোবাইল দিলাম যে না ইচ্ছা একটু রিল্যাক্স করো, মোবাইল দেখো, এমবি বইরা লই আইছি, মোবাইলও বেশি কইরা যে রাস্তার যেন কোনো সমস্যা না হয় তাইরে রাখা যায়। তো আলহামদুলিল্লাহ আসলে তাই নর্মালি ইটা ট্রাভেলিং যে সহ্য করতে পারবো, আমিও লাইফও ফার্স্ট টাইম দেখলাম, তাই অত সেই কি গইর অত তৈর তাই কোনো কিছু আয়ও না যায়ও না, তাই একবারে খুশি। আর তাই আমি একটা বালিশও ঘুম পাতাইছি। আর মনে মনে চিন্তা করলাম আসলে জানতাম যদি নিতা বালিশ আর ইটা খেতা ইলা থাকবো তে আমি আমার গোর্তা কিন লইয়া আইলাম নে, বাট এটা আমার লাইফও ফার্স্ট টাইম, যেহেতু আমি বুঝছিলাম না যে এই স্লিপিং কোচ ইলাখানি হইব। তবে এর বাদে তো আরও 3 ঘন্টা বাদে আরও একটা সার্ভিসও আমরা তুলছি, এটা কুমিল্লার একটা সার্ভিস আছিল। তো ইকানো এটা ওয়াশরুমও যে যাইবার গেছেন আর আমরা ইকানো চা নাস্তা করবো এখন। আর ইকানো দেখলাম যে মিষ্টি, রসমালাই, দই সবটা কিন্তু আছে। আর এই টাইমে খাওয়ার কোনো মুড আসিল না, কারণ আমরা ডিপ স্লিপিংও আসলাম, ঘুমটা কিন্তু এটা আসলে কুচ্ছু বালা লাগে না। এর মাঝে তো গাড়ির জাগারে একবারে মাথা উত্তা নষ্ট, কোন বালা যে শেষ হইতো আমরা জানি। ওখানেও চিন্তাত আসলাম, প্রায় 16 ঘন্টা বাদে গিয়ে আমরা গিয়া ফুলসিমু কক্সবাজার। এখান মনে হইলেও ডর করে, অলরেডি আমরা 3 ঘন্টা শেষ, আরও 3 ঘন্টা বাদে
এখানে আমরা উঠছি আইয়া, তো 6 ঘন্টা গেছে। তো দেখা যাক আসলে কি হয়, দেখতে থাকুকা। এটা 50 টাকা। এটা 2টা দেন। কত যাত্রী, বেজাতি মিষ্টি। আমি একটু পেটা করে নিই। ভাই সাদাটা কত? 40 টাকা। 550। এটা কি সেই? এটা 50, এটা 40, ওটা 40। এটা 40 আর এটা 40, আর বাকি সব 50। এটা কি নরমাল? ও কাঁচাগুলো, এটা একটা দেন। না না, এই না, এই মিষ্টির এত দাম কেন? কেজি 400 টাকা। সার্ভিসে এটা হলো সকালের সার্ভিস, ব্রেকফাস্ট করবে। তোর মা কইবি তুই? এই দেখো পরোটা আর ডিম পোস্ট। আম্মা খাই না, আম্মা খাবে তেমনি। ওটা মারিয়ে গো না তো সাইন। হ্যাঁ দেখো ডিম আর ভাজি আর কেন পরোটা। পরোটা অত শক্ত কেন? পরোটা অত শক্ত কেন? বিসমিল্লাহ। অরিজিনাল মালাই দিবা না বিসমিটা। আমার কই আমার মাথা বেদনা করে। ও দেখো স্লিপিং বাসের অবস্থা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ফাইনালি 16 ঘন্টা বাদে কক্সবাজার আইয়া পৌঁছেছি এবং বাস থাকিন খুবই খুশি হইয়া নামলাম যেন ফাইনালি বাস তোমারে বিদায়। আর জীবনে কোনোদিন তোমার কাছে আইতাম নাই, অন্য কোনো বাসও যাইব ইনশাল্লাহ যদি লাইফ ইলাকানি চান্স হয়। আপনারা সকলেরও কইমো যারা অপারেশনের রোগী আছেন কিংবা বাচ্চান্তরে লইয়া ট্রাভেল করতে চাইরা অবশ্যই কোচে আইবা না। যে কোচটা আছে ধরি লৌকা চেয়ার মানে হয় বেড হয় আকিল ওলাখানি ডিজিটাল সিস্টেমের বাসও আইবা, তো একটু আরামে আইতা পারবা। আর এই বাসটা আসলে শুধু বইবার কোনো চান্স নাই, 16 ঘন্টা তো আর ঘুমাইয়া শরীর আরও দৌড়ানি একটা বোয়ার কোনো সুযোগও নাই। তো বোয়ার সুযোগ আছে ওলাখানি বাস দিককে আইলে তো ভালো হইব। কোনানো নামছো 16 ঘন্টা পরে অত সময় নামলাম যাই আনলাম না। আমাদের গাড়ি আছে, সিরিয়ালে গাড়ি, এক গাড়ি 50 টাকা। ওটা না কিছু কিছু রেটে এখন আমরা হোটেলে যাই নাকি। স্লিপিং কোচ লন্ডন এক্সপ্রেস। কইলানো দো আইতো গাড়ি ওখানে না আমরা ওদের গাড়ি নিয়ে যাবো নাকি? ওই কি আমরা মিটিং আছে এগুলা রাখো একটা মানা আছে নি বা বরবাদ গাড়ি কক্সবাজার আইয়া যে জিনিসটা সব থেকে বেশি আমার চকুত পড়লো একটু হইল টমটম। প্রচুর পরিমাণে টমটম আছে কক্সবাজার। এখানেও ফোর স্টক নাই, এখানেও
অতিরিক্ত বেশি মাইক্রোবাস নাই, মানে গাড়ি নাই, কার নাই, ওটা নাই আকিল। বাট টমটমে চড়াটা অন্যরকম একটা অনুভূতি। আমি খুব বেশি আসলে জিনিসটারে দেখেও এনজয় করলাম, আর উঠলে তো আরো ভালো লাগবো। আর সব থেকে যে জিনিসটা আরো বেশি ভালো লাগছে যে এখানে কোনো রিক্সা নাই। টমটম আর রিক্সা এক লগে রাস্তার সাইরা দেওয়া হয়েছে না, জাস্ট শুধু টমটম রিক্সার বদলা আসলে ছাড়া হয়েছে, যেটা অনেক বেশি সেফ। আর আমার কাছে মনে হয়েছে যে কক্সবাজারের অন্যতম সৌন্দর্য এটা। আমি আপনারা অবশ্যই আরো ভিডিও কল দেখাইমু। আপনারা আজকে ভিডিওটা যারা নতুন দেখরা বা নতুন আমার চ্যানেলও আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা বেল বাটনটা অন কইরা রাখিলি বা আরো নতুন সব ভিডিও পাওয়ার লাগি। আর যারা অলরেডি আমার ভাই বোন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন, অবশ্যই আমার ভিডিওগুলা লাইক দিবা এবং সেভ কইরা রাখি লাইবা। আপনারা লিঙ্কগুলা কপি কইরা রাখি লিবা। তে অবশ্যই আমার চ্যানেলটা যারা আড়াই লাইন বারবার ফাইন না তুকাইয়া লিঙ্কও ক্লিক কইরা আপনারা ফাইলিবা। তো যাই হোক, আসলে কক্সবাজারের ফয়লা দেখার অনুভূতিটা অন্যরকম, আমি বাসায় প্রকাশ করতাম পারতাম না। আমরা অনেকেই সেফটির কথা চিন্তা কইরা আসলে সিলেটর বাড়া যাইতাম চাইনা ফ্যামিলি লইয়া, যেটা আসলে আমরাও অলরেডি যতবারও বাংলাদেশও আইছি ততবারও আসলে আমরা চেষ্টা করছিলাম ঢাকায় যাইতাম কিংবা কক্সবাজার যাইতাম, কিন্তু আমরা দেশের পরিস্থিতি প্রতিকূলতা চিন্তা করি আসলে আমরা এই স্টেপটা নিতাম পারছি না। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি আল্লাহ তালার হুকুম হয়েছে এবং আমরাও চেষ্টা করছি যাইবার লাগে আমরা ফাইনালি কক্সবাজার আইছি। আর আওয়ার বাদে যে জিনিসটা আসলে কেন দেখলাম, যেহেতু এটা মেইন রোড, দুরা দুই একটা গাড়ি আছে বড় বড়, আর এর বাদে পরবর্তীতে আপনারা দেখতে পারবা যে কোনো বড় বড় গাড়ি নাই, শুধু টমটম। তো যাই হোক, আমরা ফাইনালি আমরা হোটেল আইয়া পৌঁছি গেছি। আমরা হোটেলের নামটা কিতা আছিল আসলে আমি দেখতাম হইবা, আমি ভুলি লাইছি। আমরা প্রচুর মানুষ, প্রায় 10-15 জন মানুষের মতো আমরা আছি। তো আরো একটা জিনিস কই, আমার একটা আবায়া যে একটা অনেকেই কমেন্টস জিজ্ঞাসন বই নাইতে যে ইয়া আবায়াটা কই তাকিন লইছে। আমি অলরেডি কমেন্টস ও যে আমার আফার পিন্ন দেখরা রেড ফ্লাওয়ারর। তো আপনারা অনেক ভিডিওর মাঝে এই ফ্লাওয়ারর আবায়াটা দেখছেন, কিন্তু এটা শুধু যে আমি পিনছি একটা না, এটা আমার বড় আফার একটা আছে, লাল আফার একটা আছে, আমার একটা আছে। আমরা তিনও বইনে একলগে যে সাখানো ফিন্দা যাইবার লাগে আসলে আমরা ইউকে তাকিন নিছিলাম। তো ভিডিওর মাঝে আপনারা হয়তো বা অনেকেই দেখবা এই আবায়াটা মনে করতে পারেন যে এক আবায়া মনে হয় আমরা তিনো বইনে বাচ্চা ফিনরাম। তো ইলাখানি কোনো কিচ্ছু নাই, আপনারা আসলে জিনিসটা ক্লিয়ার করবার লাগে হওয়া। আর অলরেডি এটা আসলে আবায়া না, এটা হলো একটা ওয়াসকুটোর মতো, আবায়ার উফরে ফিনদার লাগি। তো আমার কাছে সবসময় ইজি লাগে এই জিনিসটা যে ড্রেস কিংবা আবায়ার উফরে যদি নীলাখানি একটা ফ্লাওয়ার ফিন দিই, আমার কাছে আমার আরও বেশি গর্জিয়াস লাগে, ভালো লাগে। তো যাই হোক, আমরা কক্সবাজারের হোটেল আইছি। আমরা পয়লা তারা একটা হোটেল রুম আকিল ওয়াইট করবার লাগে কর, বাকি রুমগুলা তারা রেডি কইরা দেয়। আমার একটা মাস্টার রুম আছে, আর আরও 2-3টা রুম আছে, ওগুলারে তারা রেডি করেন। তো আমরা এখানে আইতেও তারা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমরা ওয়েলকাম জানাইলো। আর দেখতে পাররা আমার ফুরি তো খুবই খুশি, তাই এখানে আইয়া। তো হোটেলও আওয়ার বাদে আমরা একটু বাদে রেস্ট নিমো, তার বাদে খাওয়া দাওয়া করবো, এরপরে সি সাইটও যাইবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।